অনেক সময় আমাদের একঘেয়ে রুটি খেতে একদম ভালো লাগে না। তখন আপনারা খুব সহজেই মাত্র ১ কাপ আটা দিয়ে এটা তৈরি করে দেখতে পারেন। বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারেন, খেতে ভীষণ সুন্দর হয়। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। প্রথমেই পেঁয়াজটাকে কেটে নেব। আমি যতটুকু বানাচ্ছি তার জন্য একটা পেঁয়াজই হয়ে যাবে। পেঁয়াজটা একটু বড় সাইজের নিয়েছি, তবে আপনারা বেশি পরিমাণে বানালে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন একদম মিহি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজটাকে আমি একরকমভাবেই মিহি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি নিয়ে নেব এখানে টমেটো। এখানে দেখুন আমি একটা টমেটোই নিয়েছি। একটা টমেটোরই আমার প্রয়োজন হবে। বেশি করে বানালে পেঁয়াজ টমেটো দুটোর পরিমাণই আপনারা বাড়িয়ে দেবেন। টমেটোটাকেও একই রকমভাবে মিহি কুচি করে কেটে নিতে হবে। দেখুন আমি কেটে নিয়েছি। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। একদম অল্প তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের গাজর, একদম মিহি কুচি করে কেটে নিয়েছি সেটা। অল্প কিছু সময় গাজরটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হতে দিতে হবে। গাজরটা যখন দেখবেন যে একটু নরম হয়ে চলে এসছে, তখন এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো। সমস্ত পেঁয়াজগুলোকেই দিয়ে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে, একদম কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। দেখুন এটা আমার হালকা নরম হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেবো আমি টমেটো। সমস্ত টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটার সঙ্গে হতে দেব। খুব বেশি সময় ধরে কিন্তু তৈরি করার প্রয়োজন হয় না। একদম নরম হয়ে গেলে টমেটোটা খেতে ভালো লাগবে না। এটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এটাকে অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ আটা। এর জায়গায় আপনারা ময়দাও নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি যে গাজর, পেঁয়াজ আর টমেটোটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখুন ডিমটাকে দিয়ে অল্প অল্প জল দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে দেখুন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে একবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল দেবেন। আর এটাকে ঠিক এইভাবে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক এই রকম হতে হবে। ব্যাটারটা রেডি করে নিয়ে এখানে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটাকে প্রথমে প্যানের চারিপাশে ঠিক এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে ব্যাটার থেকে নিয়ে অল্প করে দিতে হবে আর হাতার সাহায্যে ঠিক এইভাবে গোল করে দিতে হবে। খুব অল্প সময়েই এটা তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ সুন্দর হয়। ব্রেকফাস্টে তো বানিয়ে খেতেই পারেন, বাচ্চার টিফিনেও কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন উল্টে পাল্টে দুটো দিক আমি ভেজে নিয়েছি। এটা তৈরি হতে কিন্তু একদম সময় লাগে না। আরও একটা আমি ওই তেলের মধ্যেই আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। একদম খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। আমি এটাতে কাঁচা লঙ্কা কিংবা কোনো রকম ঝাল দিইনি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা যখন ব্যাটারটা তৈরি করবেন তখন দিয়ে দেবেন, কিংবা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দেখুন আরেক হাতাও একই রকমভাবে ছড়িয়ে দিয়ে এক পিঠটা হতে দিয়ে উল্টে অন্য পিঠটাকেও ভালো করে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু ডিম দেওয়া আছে একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। দেখুন সমস্ত এগুলোকে আমি রেডি করে নিয়েছি।
আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।